এবং বাংলাদেশ বৈষম্য ছাত্র আন্দোলনের যে শহীদ ভাইদের এক ফোঁটা রক্ত বিনিময়ে, বিশেষ করে যে আবু সাইদ ভাই, তার রক্তের বিনিময়ে অনেক বুদ্ধিজীবীরা তারা আখ্যায়িত দিল যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ মনে হয় স্বাধীন হয়ে গেল। তার রুহের মাগফিরাতের জন্য আজকের আমাদের দোয়ার আয়োজন। আমরা সকলে দোয়া করি আল্লামা সাইদি হুজুরের কবরটা যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমরা তাদের জন্য দোয়া করব বৈষম্য ছাত্র আন্দোলনের গিয়ে যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি একটা মেসেজ দিতে চাই। আজকে যেমন আল্লামা সাইদি হুজুরের দোয়ার মাগফিরাতের জন্য এই 14 আগস্ট আমরা তরুণ আলোচকেরা এই ঘরের মধ্য থেকে আমরা তার মৃত্যুবার্ষিকী পালন করি। আমি মিডিয়া ভাইরা আপনারা ভালো করে ভিডিও করে নেন। আমি এখান থেকে বলতে চাই, তারা যেন রাষ্ট্রীয়ভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে 15 আগস্ট ছুটি বাতিল করে তারা যেন 14 আগস্ট প্রতিটা ঘরে, প্রতিটা মসজিদে, প্রতিটা পাড়ায়, প্রতিটা স্কুলে যেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের রুহের মাগফিরাতের জন্য তারা রাষ্ট্রীয়ভাবে তারা যেন ছুটি তারা ঘোষণা করে। বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আজকের মূল লক্ষ্য, আমি এই গাইবান্ধা জেলার এই তরুণ আলোচকের সমাবেশের পক্ষ থেকে আমি জানিয়ে দিতে চাই, রাষ্ট্রপক্ষে যারা বসে আছেন, যে স্বৈরাচারীরা দীর্ঘ 18টা বছর আমাদেরকে জ্বালিয়েছে। তারা বাবার নামে তারা কলকারখানা সৃষ্টি করেছে, বাবার নামে তারা মেডিকেল সৃষ্টি করেছে, বাবার নামে তারা সেতু তৈরি করেছে। আমাদের একটাই দাবি, 15 আগস্ট ছুটি বাতিল করে 14 আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ এর জন্য, তার রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। সরকার বুঝতেই পারে নাই যে সামান্য 6 জন ছাত্র আন্দোলন থেকে আজকে বাংলাদেশ থেকে উনি পদত্যাগ করে যাবেন, এটা উনি কল্পনাও করেন নাই। কিন্তু এই খেলাকার বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, এ খেলা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কিভাবে এখানে খেলাটা খেলছেন। যে আল্লামা সাইদি হুজুরের জন্য আমরা আজকে এখানে বসেছি, আল্লামা সাইদি হুজুরের রুহের মাগফিরাতের জন্য। যে সাহাবাকে ছাত্ররা, যে শাহবাগের নাস্তিকেরা, যে শাহবাগের সৈরাচারেরা স্লোগান দিয়েছিল রাজাকার রাজাকার, ধর ধর রাজাকার ধরে ধরে জবাই কর, ধর ধর জামাত ধর, ধরে ধরে নাস্তা কর, এই স্লোগানগুলো আল্লাহ পাক বলে শেখ হাসিনা রে একটু সবুর কর, একটু ধৈর্য ধর। এর খেলা আমি খেলতেছি 24 সালে, এর খেলা খেলতেছি আমি 24 সালে। শেখ হাসিনাকে আল্লাহ পাক মেসেজ দেয় আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক শেখ হাসিনাকে মেসেজ দেয়, সামান্য যেমন নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ পাক প্রতিহত করেছেন, সামান্য 6টা ছাত্র দিয়া তোমাকে আমি দেশ থেকে পদত্যাগ করাইলাম। হাজিরিন, আজকে আমরা যে উপস্থিত হয়েছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ হুজুরের রুহের মাগফিরাত উদ্দেশ্যে, শুধু তাই নয়, এই স্বৈরাচারী সরকার যে ছিল, স্বৈরাচারী সরকার বাংলাদেশে শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি না, আরো যে আলেম ওলামা ছিল, সমস্ত আলেম ওলামা তাদেরকে এমন ভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এমন কি তা আলাদা স্পেশাল ঘর ছিল, আয়না ঘর। কথা বলেন ঠিক কিনা? এই আয়না ঘরের মধ্যে অসংখ্য লোকজনকে, অসংখ্য আলেম ওলামাকে নির্যাতন করছে দিনের পর দিন, রাতের পর রাত।
যদি কোনো উনি বলেছিলেন যে আমি একজন সন্তানের মা, কিন্তু কোন সন্তানের মা এই হতে পারে না যে তার সন্তান, সে বলেছিল যে আবু একজন সন্তানের মা, কোন সন্তানের মা এরকম হতে পারে না যে দিনের পর দিন রাতের পর রাত সমস্ত সন্তানদেরকে মায়ের বুক খালি করে আলেম ওলামাকে ওই আয়না ঘরের মধ্যে বছরের পর বছর বন্দী করে রেখেছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ বলেছিলেন যে এমন একদিন সময় আসবে যেই দিন সমস্ত বাংলার মানুষকে আলেম ওলামাকে মুফতি মুহাদ্দিস ইমাম মুয়াজ্জিন সেই দিন দেখার টাইম থাকবে না। সমস্ত আলেম ওলামা সমস্ত বাংলার মানুষ যখন একত্রিত হয়ে গাছের গোড়া ধরে যখন ঝাঁকা দিবে, তুমি যে আছো স্বৈরাচার, সেই দিন তুমি মামুর দেশে যে অবস্থান করবে। কথা বলেন ঠিক কিনা? সেইটা আজকে বাস্তব হয়েছে। আজকে তোমার ক্ষমতা কোথায়? আজকে তোমার দাপট কোথায়? আজকে কোন দেশ আপনাকে অ্যালাউ করে না। কথা বলেন ঠিক কিনা? দিল্লিতে এখনো পর্যন্ত আছে, কিন্তু দিল্লিতে থাকার পরও এদেশে ওই দেশে যাইতে চাচ্ছেন, কিন্তু কোন দেশ আপনাকে সাপোর্ট করতেছে না। তাহলে আপনি বুঝে নেন বাংলার মানুষ আপনাকে কতটুকু ভালোবাসছে। শুধু আপনি বাংলার মানুষের উপর অত্যাচার করছেন, নিপীড়ন করছেন, আর এমন আপনি বুদ্ধি পরিকল্পনা করেছিলেন যে বাংলার মানুষকে, আমরা ইতিহাসে পড়েছি ইয়াহিয়া খান টিক্কা খান বলেছিলেন যে আমি বাংলার মানুষ চাই না, আমি বাংলার মাটি চাই। সে অবস্থায় পৌঁছে গিয়েছিলেন যে বাংলার মানুষের দরকার নাই, বাংলার আমার মাটির দরকার। সেই পরিকল্পনা করার আগে আল্লাহ পাক তোমাকে ঘাড় ধরে তোমাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়ে তোমাকে ভারতের জমিনে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে আমরা এই শোক দিবস